গুড মর্নিং অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। আজ হচ্ছে ফলহারিণী অমাবস্যা। আর তোমরা তো জানোই যে ফলহারিণী অমাবস্যায় আমরা মাকে ভোগ দিই। তো আজকে সকাল সকাল উঠে স্নান টান করে বসে পড়েছি মায়ের ভোগ রান্না করতে। আমরা তো মায়ের বাৎসরিক পুজো ছাড়াও বছরে 3টে ভোগ দিই। একটা ভোগ দেওয়া হয় মায়ের বিসর্জনের আগের দিন, আর একটা ভোগ দেওয়া হয় ফলহারিণী অমাবস্যায়। এই দুটো তো পাকাপাকি থাকে, আর মাঝে একটা ভোগ যে কোনো দিন দিয়ে দেওয়া হয়। মানে মায়ের জন্য আলাদা করে ভোগটা এই 3 দিনই বরাদ্দ করা হয়। তাছাড়া যে কোনো অনুষ্ঠান, পুজো পার্বণে যেদিন মনে হয় মাকে তো নানা রকম ভোগ দেওয়াই হয়। কিন্তু এই দিন মাকে, মায়ের জন্য শুধুমাত্র খুব সুন্দর করে অনেক কিছু দিয়ে মাকে পুজো দেওয়া হয়, আরাধনা করা হয়। আর এই তো আজ সকাল সকাল বসে গেছি রান্না করতে। আর আজকে আমার সাথে রয়েছে পিঙ্কি দিদি, সাহায্য করছে। পিঙ্কি দিদি ঘুরতে আসছে আমাদের এখানে। তো আমি পিঙ্কি দিকে ওটাই বললাম, দেখ তুই এতদিন ধরে তোকে বলছি তুই তো আসছিস না, আর দেখ আজ হয়তো মা তোকে এমনিই টেনে এনেছে। দেখ মা চেয়েছে জন্যই তুই আজকে এসে মায়ের পুজোর জন্য হাতে হাতে আমাকে ভোগ রান্না করতে সাহায্য করে দিতে পারবি। পিঙ্কি দিদি বললো, পিঙ্কি দিদি যেহেতু আজকে চা মুড়ি খেয়ে নিয়েছে, ওর জন্য পিঙ্কি দিদি রান্নাবাড়ির দিকটা আর ধরবে না, আমাকে শুধু হাতে হাতে সবজি টবজিগুলো কেটে দেবে, বাকি রান্নাটা তো আমিই করব। প্রথমে পায়েস করে নিয়েছি, এই তো এখন বসিয়েছি হচ্ছে চাটনি। কাল বিকালে গিয়ে আমি আর মা সমস্তটা বাজার করেছি হাতে হাতে। কালকে আর ভিডিও করতে পারিনি কারণ অনেকটা বাজার ছিল আর হাতে অনেক কম সময় ছিল। তো এই তো এখন দেখো চাটনি এদিকে হতে থাক, আর পিঙ্কি দিয়ে যে একটু সবজি কাটছে ওর ভিডিওটাও করে নিই। আনুবাড়ি যায় আমায় ফেলে বাদল মেঘের ডাকে। আমি জানো তো এই চাটনি প্রথম করলাম, এর আগে এই চাটনি করিনি। এর আগে ধরো বড়াইয়ের আচার বা ওই জাতীয় চাটনিগুলো করেছি, কিন্তু এই চাটনি আমি প্রথম করলাম। আর এই তো এখন বসাবো হচ্ছে খিচুড়িটা। খিচুড়ি বসানোর জন্য এখন মুগ ডালটা ভালো করে একটু ভেজে নিলাম। খুব বেশি পরিমাণে করব না, কারণ আজকে তো সেরকম আর সবাইকে বসিয়ে খাওয়ানোর মতো খাওয়াবো না। ওই পাড়ায় সবাইকে একটু একটু করে দিয়ে আসবো। আর রাত্রেবেলা বলেছি সান্ত্বনা পিসিকে আসতে, আর হচ্ছে আমার মাসির বাড়িতে মা একটু নিয়ে যাবে, কারণ ওখানে আমার আরেকটা মাসি এসছে, মায়ের মামাতো বোন। তো এই তো এখন দেখো খিচুড়িটা হচ্ছে, আর আমি আর পিঙ্কি দিদি বসে বসে গল্প করছি। রান্নার পাশে যদি একটা পার্টনার পাওয়া যায় ভালোই হয় বলো। সে কোন সকালে উঠে স্নান, ঘরের পুজো সেরে এই যে এখন বসেছি হচ্ছে রান্নাবাড়ি করতে। আর এই যে এখন চালটা দিয়ে দিচ্ছি। আমার একটাই গন্ডগোল হয়েছে, কি বলতো, এই ভোগটোক যেহেতু তোমরা জানোই কোনোদিনও কোনো ভোগটোক আগে থেকে টেস্ট করা যায় না, তো আমার এই খিচুড়িটা একটু লবণ কম হয়েছে। কিন্তু সবজিটা দিয়ে যখন খাওয়া হচ্ছিল তখন একদম ঠিকঠাক লেগেছে, সবাই বলেছে। আমার এই কড়াইটা যতটা পরিমাণ আটে তার থেকে আমি একটু বেশি পরিমাণে জল দিয়ে দিয়েছি, আর ওর জন্য এখন একদম উপুচুপু করছে, তাই ভয়ে ভয়ে হাত দিয়ে নাড়াচ্ছি। আমি যেভাবে পারি সেভাবেই করি, আশা করি মা নিরাশ হবেন না। মা নিজেই চায় যে আমার হাত থেকে ভোগ গ্রহণ করতে, এজন্য আমাকে দিয়েই করাচ্ছে, মা হয়তো একটু মাফ করেই দেবে। আর এই তো আজকে করব হচ্ছে সোয়াবিন, পনির, আলু আর পটল দিয়ে একটা তরকারি। তো এর জন্য পিঙ্কি দিদি এখন সোয়াবিনটাকে দেখো সেদ্ধ বসিয়ে দিল। আর আমি এদিকে কি করবো বলো তো, পনিরগুলোকে আর যে 5 রকম ভাজা রয়েছে ভাজাগুলোকে ভেজে নেব। তারপর ওই ভাজা তেলেই একবারে সবজিটা বসিয়ে দেব। ঠোঁটের মধু তিতা মধু তেমন মধু কই গো। রান্নাবাড়ি করতে আমার তো খুব ভালো লাগে, কিন্তু ওই যে মা তো আমাকে রান্নাঘরের ধারে ঘেঁষতে দেয় না, যদি তেল ছিটে পড়ে গায়ে একটা দাগ পড়ে যায়। কিন্তু এই যে ভোগের ক্ষেত্রে আমি মাকে বলি, না মা ভোগের ক্ষেত্রে আমি কোনো খামতি রাখবো না, আমি ভোগ যেভাবে পারবো আমি সেভাবেই রান্না করবো। আর আমার ভোগ রান্না করতে না মাটিতে বসে এইভাবে রান্না করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ হয়। হাতের কাছে সব কিছু গুছিয়ে নেব, তারপর মনের মতো করে রান্না করব। তখন যদি কেউ আমাকে ডিস্টার্ব করে একবার, তাহলে তো আমার মাথা পুরো গরম হয়ে যায়।
আর এদিকে পাঁচ ভাজা ভাজার জন্য কিন্তু দেখো পিঙ্কি ভালো করে ওর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিল। আর আমিও এক এক করে সমস্ত ভাজাগুলো ভেজে নেব। আজকে 5 রকম ভাজা ছিল, হচ্ছে করলা ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, আর হচ্ছে ভেন্ডি ভাজা। ওটাকে ভেন্ডি তো না, ভেন্ডি না, সরি, ওটাকে কি যে বলে, আমি না ওটা বলতে পারবো না। ওটা ফ্রাইড রাইসে ইউজ করে, আমি এতটুকুই জানি। সবজি আর মাছ সম্বন্ধে আমার একটু কমই পরিচয় আছে, তো তোমরা এটা একটু ম্যানেজ করে নিও। ও হ্যাঁ, আর একটা ভাজা ছিল, এটা হচ্ছে পটল ভাজা, আমি ওটাও বলতে ভুলে গেছি। এই তো এখন কিন্তু সমস্ত ভাজা শেষ। এখন আমি বসিয়ে দেব সয়াবিন আলু পটল আর পনির তরকারিটা। শিউরে উঠি সই গো সই, আনুবাড়ি যায় আমায় ফেলে বাদল মেঘের ডাকে, একবারও সে ভাবে না গো রায় কি করে থাকে। তোমরা আমার এই প্যাকেটের মশলাগুলো ইউজ করা একটু অ্যাভয়েড করো, কারণ আমাদের ঠাকুর ঘরে তো সেরকম রান্নাবাড়ি হয় না। তো যখন রান্নাবাড়ি করা হয় তখন এভাবে প্যাকেট প্যাকেট করেই কিনে আনা হয়। কারণ এর আগে যখন ঠাম্মা যখন ছিল তখন তো ঠাম্মা কৌটোয় কৌটোয় করে রাখতো, কিন্তু তাতে যেহেতু ওই ধরো 9 মাসে 6 মাসে একবার ইউজ হয়, তার জন্য না ভিতরে ভিতরে না মশলাগুলো না জমে যেত আর কিরকম আঠা আঠা হয়ে যেত, ওগুলো তো আর ইউজ করা যেত না। তাই বারবারই না ওটাকে ফেলে দিতে হতো। ওর জন্য এখন আমরা এনে রাখি না, একবারে যখন দরকার পড়ে তখন 5 টাকা 10 টাকা ছোটো ছোটো প্যাকেটগুলো কিনে আনা হয়। এই তো এখন কিন্তু ওই সবজিটার মধ্যে এখন দিয়ে দিলাম সোয়াবিন। আর দিকে আমার রান্না যেহেতু প্রায় হয়ে এসছে, পিঙ্কি দিদি তাই নৈবেদ্যটা একটু সাজিয়ে দিচ্ছে। এই যে এখন এই রসাটা একটু কষুক, ততক্ষণে আমরা বাকি কাজগুলো সেরে নিই। বাকি কাজ বলতে এখন ওদিকে হচ্ছে মায়ের ঘরটা ভালো করে মুছে নেওয়া। আমি এই যে এটা রেখি ঘরটা ভালো করে মুছে আসবো। এই তো এখন আমি ঘর দুয়ার মুছে এসছি ওদিকে। আর এই যে পিঙ্কি দিদি এখন বসেছে ফল কাটতে। পিঙ্কি দিদি ওদিকে ফল কাটুক, আর আমি এদিকে মায়ের যে ভোগের যে থালাটা ওটা বেড়ে নেব। মায়ের থালাটা বাড়বো আর তার সাথে বাড়বো হচ্ছে গোপুসোনার থালাটা। আমার জন্য তো লোককে খেতে দিতে বেড়ে দিতে আমার খুবই ভালো লাগে, আর তাই এই কাজগুলো কিন্তু মা আমাকে দেয়। এই তো এখন আমি আর মা যেহেতু স্নান করে এসছে, এখন আমি আর মা কিন্তু এক এক করে ভোগগুলো নিয়ে যাব। মা এখান থেকে আমাকে দেবে আর আমি ওইখান থেকে ঠাকুর ঘরে নিয়ে যাব। আর পিঙ্কি দিদিকে দিয়েছি আজকে ভিডিওর দায়িত্ব। এমন তিতা আমার বধূ, শিউরে উঠি সই গো সই। আজকে ঠাম্মা অনেকবার এসে দেখে গেছে আমি কি করছি না করছি। যদি হাত পুড়ে যায়, যদি রান্না কিছু হয়, তো ঠাম্মা অনেকক্ষণ আমাকে এসে বলছে সাবধানে রান্না কর, সাবধানে রান্না কর, ধ্যান রেখে রান্না কর, অন্যদিকে ধ্যান দিস না। আর এই তো মায়ের সামনে এখন এক এক করে মায়ের সমস্ত ভোগগুলো এনে এনে রাখবো। জানো তো প্রথমে ভেবেছিলাম মায়ের এই যে মন্দিরের সামনেটাতেই রান্না করব, কিন্তু এই যে এই জায়গাটা না পরিষ্কার নেই। যদি আগের থেকে পরিষ্কার করে রাখতাম তাহলে করা যেত। আর মায়ের মন্দিরের ভেতরটায় যদি বসে আমি রান্না করতাম, তাহলে এই মায়ের মন্দিরটা আমাকে পুরোটা আবার ভালো করে পরিষ্কার করতে হতো। আর আমার শরীরটা কদিন থেকে একটু খারাপ আছে, কিন্তু মায়ের পুজো তো তাই বলে বন্ধ করা চলবে না। কিন্তু তাই জন্য এই যে আর আমি ভিগানে করিনি, একবারে ওই বড় ঠাকুর ঘরেই সব কিছু করে এখানে এক এক করে নিয়ে এসেছি। তাহলে এই ঘরটাও পরিষ্কার থাকলো, আর মা তো ওই ঘরটা প্রতিদিনই মোছে, মা একবারে সুন্দর করে মুছে নেবে। এই তো মাকে এখন মায়ের সামনে সমস্ত কিছুগুলো বেড়ে দিয়েছি, খাবারগুলো ভোগগুলো, আর এদিকে আমি ধূপকাঠি ধরিয়ে দিয়েছি আর হচ্ছে ধুনো দিয়ে নিচ্ছি। যার জন্য সারাদিন ধরে এত আয়োজন, তার কি ভালো লাগলো তোমরা মায়ের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারবে। আর আজকে তো ফলহারিণী অমাবস্যা, মাকে তো ফল দান করতে হয়, তাই মার জন্য আজকে 3টে ফল দান করেছি।
বাদল মেঘের ডাকে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নন্দী পরিবারের রাজরাজেশ্বরী রাজনন্দিনী মণিমাকে এখন খেতে দিয়েছি। আর এই দেখো মায়ের সাজটা আমি ভেবেছিলাম আজকে চেঞ্জ করব, কিন্তু এত কাজের ভিড়ে মায়ের সাজটা আজকে চেঞ্জ করাই হয়নি। খুব তাড়াতাড়ি মায়ের সাজটা আমি চেঞ্জ করে তোমাদের সাথে শেয়ার করব। কি করে রাই কি করে রাই কি করে রাই কি করে এই বুঝি যায় ফিরতি ছুটে সেই ভয়েতে মরে ওঠের মধু পিতা মধু এমন মধু কই গো কই এমন পিতা আমার শিউরে উঠি সই গো আর এই তো গোপুসোনাও আজকে দাদার হাতের ভোগ নিজের মনে গ্রহণ করছে, এই যে দেখো। আর এই তো মায়ের ভোগটা এখন আমরা নিয়ে যাবো ঘরে। এখানে ছোট ছোট ব্যাঙ আছে, একবার যদি মায়ের ভোগটার উপর পড়ে তাহলে তো আমরা আর ভোগটা গ্রহণ করতে পারবো না। ওর জন্য মা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে এখন আমরা ভোগ নিয়ে বসে পড়েছি। আর এই তো আমি আর পিঙ্কি এখন বসেছি পাড়ার সবার বাড়িতে প্রসাদ বিতরণ করার জন্য। পিঙ্কিদি বেড়ে বেড়ে দেবে, আমি গিয়ে দিয়ে আসবো। কি সুন্দর লাগছে না দেখো, জায়গাটা পুরোটা কি সুন্দর ভরে আছে সবকিছু দিয়ে। আর এটা যে বললাম সাধনাভিষেকে আজকে আসতে বলেছি, সে এখন দেখো রিভিউ দিচ্ছে খাওয়া দাওয়ার। তারপরে কও তো কি হয়েছে, করে দেওয়ার কি আছে, যাই আমি সন্ধ্যাটা দিয়ে আসি, ওই মন্দিরে আমি দিব আমি। আর এই তো বললাম যে মা এখন যাবে হচ্ছে মাসির বাড়িতে ওই ভোগটা নিয়ে, আর আমি এখন একটু বেরিয়ে যাব। আমাদের রয়েছে কালকে বিরিয়ানি পিকনিক, ওটার বাজার করতে। আর তারপর ওখানে থেকে যাব হচ্ছে চৌরাহাট কালীবাড়িতে, ওখানে কিন্তু মায়ের আজ বড় করে পুজো হয়। তো এই ছিল আজকের ছোট্ট একটা ভ্লগ। আশা করি ভিডিও তোমাদের খুব 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 ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা বাই।